প্রতি মাসের ৩ তারিখের মধ্যে পেনশন প্রদান। আগামীতে যে সমস্ত পৌর কর্মচারী অবসর গ্রহণ করবেন তাদের প্রাপ্ত সঠিক সময় প্রদান করা সহ ৪ দফা দাবিতে পুরসভার কাছে ডেপুটেশন প্রদান করল কালিয়াগঞ্জ পৌর কর্মচারী পেনশনার্স অ্যাসোসিয়েশন। সোমবার দুপুরে অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীরা বেশ কিছু সময় পৌরসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে। ৪ দফা স্মারকলিপি গ্রহণ করে পুরসভার বিশ্বজিৎ কুণ্ডুর হাতে দিয়ে সমস্যার কথা তুলে ধরেন তারা, যাতে তাদের সমস্যার সমাধান হয় তার দাবি জানান অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীরা। আপনার নাম গোপন করে। আমার নাম লক্ষ্মীনারায়ণ সাহা, আমি কালিয়াগঞ্জ পৌরসভার একজন পেনশন। কি কারণে আজকে আপনার ডেপুটেশন দিলে কয় দফা দাবি? আমরা দিয়েছি আজকে ৪ দফা দাবিতে পৌরসভায়। তার মূল ছিল হচ্ছে পেনশনারদের পেনশনটা প্রত্যেক মাসের ৩ তারিখের মধ্যে প্রদান করতে হবে। কারণ আমরা লক্ষ্য করেছি বিগত ৪-৫ মাস যাবৎ এই পেনশন দেওয়ার ক্ষেত্রে একটা টাল বাহানা, সময় নেই। কখনও সেটা ২ মাস কাছাকাছি চলে যাচ্ছে, কখনও সেটা ১২ দিন চলে যাচ্ছে। ফলে আমাদের যারা পেনশনাররা আছেন তারা অনেকে হয়তো ইহজগতে নেই, তাদের পরিবার খুব কষ্টের মধ্যে দিন যাপন করছে, এবং অন্যান্য যারা আমরা আছি আমরা এখন বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছি। ফলে আমাদের ওষুধপত্র কেনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং পরিবার নিয়েও আমাদের খুব অনটনের অবস্থার মধ্যে চলছি। সেই কারণেই আমরা আজকে বিভিন্ন সময় এর আগে পৌরপতির সাথে আমরা কথা বলেছি, ফোনে কথা বলেছি, সামনে এসে কথা বলেছি, কিন্তু তাতেও যখন আমরা কোনো সুরাহা পাইনি। ফলে আজকে আমরা সবাই সংগঠিত হলো, সমস্ত পেনশনাররা সংগঠিতভাবে আজকে আমরা এখানে শাউটিং করেছি। করার পরে চেয়ারম্যান সাহেব আমাদের আড়াইটে সময় দিয়েছিল ডেপুটেশন গ্রহণ করবে। আমরা তার কাছে গেছিলাম, আশ্বাস দিলেন বলতে উনি আমাদের যা দাবি আছে সবটাই আমি সমর্থন করেছি, কিন্তু ওনার আর্থিক সমস্যা থাকার জন্য উনি দিতে পারছেন না। উনি এটা বললেন যে আমরা এই মাসের বেতনটা পেনশনটা আগামী ১২ তারিখের মধ্যে দেওয়ার চেষ্টা করব। আমরা পৌর পেনশনারদের পক্ষ থেকে আমরা কিছু ওনার কাছে আমরা পরামর্শ দিয়েছি, যেমন কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ফিনান্স ডিপার্টমেন্ট এবং পৌর বিষয়ক যে দপ্তর আছে সেখানে যোগাযোগ করার জন্য বলেছি, কারণ নিজের একটা প্রকট সমস্যা। কারণ দিন দিন পেনশনার বাড়বেই, সুতরাং এই সমস্যাটা আরও বৃদ্ধি হবে, এটা কমবে না। ফলে আগাম যদি আমরা সতর্ক হতে পারি, সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, ওখান থেকে কিছু ফান্ড আমরা পেনশন তহবিল একটা আছে আমাদের, যেটা এই মুহূর্তে ভাড়ার শূন্য, সেটাতে এনে টাকা গচ্ছিত রাখতে পারি। এবং শুধু তাই নয়, এটা যেমন একদিক, পাশাপাশি পৌরসভার নিজস্ব যে আয় আছে এবং সেখান থেকে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন কিছু অপ্রয়োজনীয় খরচও এখানে হচ্ছে। সেই অপ্রয়োজনীয় খরচগুলো যাতে উনি বন্ধ করেন, যাতে সেখান থেকে কিছু সাশ্রয়, সেই সাশ্রয়ের টাকাটা পেনশন তহবিলের জন্য রাখতে পারেন। এবং বিভিন্ন যে আমাদের যে সোর্সগুলো আছে ইনকামের পৌরসভার, সেই সোর্সগুলো যাতে আরও অ্যাক্টিভ হয়। কারণ দেখা যাচ্ছে কোথাও দেখা যাচ্ছে ১,০০০ টাকা ইনকাম হওয়ার কথা, সেখানে ৮০০ টাকা হচ্ছে, কেন ২০০ টাকা লস হচ্ছে, সেটা ওনাকে খতিয়ে দেখার জন্য বলেছি। উনি আমাদের সাথে একমত হয়েছে এবং উনি ভবিষ্যতে আমাদের যে পরামর্শগুলো আছে, প্রস্তাবগুলো আছে, সেগুলো উনি দেখবেন, এই আশ্বাসটুকু দিয়েছেন। এবং খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের আলোচনা হয়েছে। আমরা দেখছি পৌরপতি আগামী কী সিদ্ধান্ত গ্রহণ করে পেনশনটা নিয়মিত দেওয়ার ক্ষেত্রে। যদি উনি ঠিকঠাক দেন, আমরা সবসময় ওনাদের সাথে আছি, কারণ আমরা এই পরিবারের সদস্য সবাই, আমরা এখানে 60 বছর বয়স পর্যন্ত সবাই চাকরি করেছি। সুতরাং এই ওনার যেমন এই পৌরসভার প্রতি আছে দরদ, আমাদেরও কিন্তু দরদ আছে। সুতরাং আমরা ওনাকে বলেছি পৌরসভার প্রয়োজনে যখনই উনি আমাদের ডাকবেন, আমাদের যদি প্রয়োজন পড়ে, আমরা সঙ্গে সঙ্গে এখানে আসবো, পৌরসভার কাজে আমরা নিয়োজিত হবো, বিনা পারিশ্রমিকই হবো। এবং ওনাকে আমরা বলেছি যে আপনি দেখুন আমাদের এই সমস্যা যাতে খুব সত্তর মেয়েছে, উনি আমাদের আশ্বাস দিয়েছেন। উনি দিয়ে দেখা যাক ভবিষ্যৎ কী হচ্ছে, তার পরবর্তীতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। যারা অবসরপ্রাপ্ত কর্মীরা আছে তাকে আপনারা ডেপুটেশন দিল কী বিষয় এবং কী আশ্বাস দিলেন? ওনাদের আশ্বাস দিলাম একটাই, যে আপনাদের পেনশন হোল্ডার সবই পাবেন, কিন্তু আপনারা যে টাইমটা বলছেন সেই টাইমে আমরা দিতে পারবো না। কারণ আমাদের কালিয়াগঞ্জবাসীর যে মেন কাজ সেটা হচ্ছে সাফাই কর্মী, তাদের বেতনটাকে আমাকে আগে দিতে হবে। ওনাদেরটাও দিব, আমাদের তো অন্য ফান্ড নেই, আমাদের একটা ওন ফান্ড আছে, ওন ফান্ড থেকে আমাদের সবাইকে বেতনটা দিতে হয়। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।